প্রশ্ন: সাহিত্য তত্ত্ব বিষয়ে বঙ্কিমচন্দ্রের মতামত, তাঁরই লেখা কয়েকটি প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে দাও। ভূমিকা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন নানামুখী প্রতিভার অধিকারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক তিনি। প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যের পাঠকের কাছে চিরস্মরণীয়। বঙ্কিমচন্দ্রের সাহিত্য তত্ত্ব বিষয়ক মতামত। গীতিকাব্য, নাটক ও মহাকাব্যের পার্থক্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দীর্ঘকালীন চিন্তাচর্চার ফলে তাঁর চিন্তন পদ্ধতির বিবর্তন ঘটেছে। সাহিত্য তাত্ত্বিক বক্তব্যেও ধারাবাহিকভাবে তিনি সৃজনশীলতার মধ্য দিয়ে ক্রমপরিণতি পেয়েছে বিবিধ প্রবন্ধের প্রবন্ধগুলিতে। বিবিধ প্রবন্ধের অন্তর্গত গীতিকাব্য প্রবন্ধে তিনি লিখেছেন, যখন হৃদয় কোনো বিশেষভাবে আচ্ছন্ন হয়, স্নেহ কি শোক কি ভয় কি যাহাই হোক, তাহার সমুদায়াংশ কখনো ব্যক্ত হয় না। কতকটা ব্যক্ত হয়, কতকটা ব্যক্ত হয় না। যাহা ব্যক্ত হয় তাহা ক্রিয়ার দ্বারা বা কথার দ্বারা। সেই ক্রিয়া এবং কথা নাটককারের সামগ্রী। যেটুকু অব্যক্ত থাকে সেইটুকু গীতিকাব্য প্রণেতার সামগ্রী। যেটুকু সচরাচর অদৃষ্ট অদর্শনীয় এবং অন্যের অননুমেয়, অথচ ভাবাপন্ন ব্যক্তির রুদ্ধ হৃদয় মধ্যে উচ্ছ্বসিত, তাহা তাহাকে ব্যক্ত করিতে হইবে। মহাকাব্যের বিশেষ গুণ এই যে, কবির উভয়বিধ অধিকার থাকে, বক্তব্য এবং অবক্তব্য উভয়ই তাহার আয়ত্ত। মহাকাব্য, নাটক এবং গীতিকাব্যে এই একটি প্রধান প্রভেদ বলিয়া বোধ হয়। সাহিত্য ও চিত্তশুদ্ধি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচিন্তা কখনোই নীতি বর্জিত ছিল না, এবং তিনি সৃজনশীল সাহিত্যকর্মকে শুধু আনন্দ বলে মনে করেননি। তিনি মনে করেন কাব্য সার্থক হলে তা চিত্তশুদ্ধি ঘটাতে বাধ্য। তিনি উত্তরচরিত প্রবন্ধে বলেছেন, কাব্য মানুষের চিত্ত রঞ্জিনী বৃত্তির অনুশীলনের প্রধান সহায় এবং এই কাব্যের দ্বারা চিত্তশুদ্ধি হয়। সাহিত্য নিয়মসাপেক্ষ। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্রের অভিনব সমালোচনা শক্তির স্বাক্ষর বর্তমান। লেখক বাঙালি কবি স্বভাবটিকে যেমন তুলে ধরেছেন, তেমনি কবি জয়দেব বিদ্যাপতি সহ বাংলার গীতিকাব্যের পরিচয় দিয়েছেন। তিনি আরও বলেছেন, সকলই নিয়মের ফল। সাহিত্য নিয়মের ফল। সাহিত্য ও বাস্তব জীবন। কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলি লঘু বর্ণনাভঙ্গি আর গুরুতর বিষয়ের এক সার্থক যুগলবন্দী। মনুষ্যফল প্রবন্ধে লঘু বর্ণনা গুরু বিষয়কে কতটা চিত্তাকর্ষ করতে পারে, তার প্রমাণ রয়েছে অধ্যাপক ব্রাহ্মণরা ধুতরা ফুল আর লেখকরা তেঁতুলের সঙ্গে যেখানে উপনীত। সস্তা বাংলা সাহিত্যকে পদী পিসির রান্নার সঙ্গে আর উন্নত বিদেশি সাহিত্যকে মুসলমান খান শামার স্বাদু রান্নার সঙ্গে তুলনা করে বঙ্কিমচন্দ্র রসবোধ আর সত্যভাষণের পরিচয় দিয়েছেন। সাহিত্য ও ধর্মের সম্পর্ক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম ও সাহিত্য প্রবন্ধে বলেছেন, সাহিত্য ধর্ম ছাড়া নহে, কেননা সাহিত্য সত্যমূলক। যাহা সত্য তাহা ধর্ম। কিন্তু সাহিত্য যে সত্য ও যে ধর্ম, সমস্ত ধর্মের তাহা এক অংশ মাত্র। উপসংহার। বঙ্কিমচন্দ্রের বক্তব্য, সৌন্দর্য সৃষ্টিই কাব্যের মুখ্য উদ্দেশ্য। তাই সৌন্দর্য সৃষ্টির প্রয়োজনে চিত্র, স্থাপত্য, নৃত্য, সঙ্গীত ও কাব্যের আগমন। সর্বোপরি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৌন্দর্য সৃষ্টিকে সাহিত্যের আসল উদ্দেশ্য বলে মনে করলেও সাহিত্যও যে সত্যমূলক সে কথাও জোর দিয়ে বলেছেন।